ম্যাজিক অটুট, আরজি করের প্রভাব পড়ল না বিধানসভা উপনির্বাচনে। তৃণমূল 6-6, বিজেপি 0। 6টি আসনেই জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল। পশ্চিমবঙ্গে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার ইভিএম খুলতেই সবুজ ঝড়। ভোটের ফলে স্পষ্ট আরজি করের কোনো প্রভাব পড়েনি এই উপনির্বাচনে। 6টি আসনের মধ্যে 6টিতেই জয়ী তৃণমূল। আলিপুরদুয়ারের মাদারিহাট 2016 থেকে এই আসনটি ছিল বিজেপির দখলে। এবার তা বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। এই প্রথমবার মাদারিহাটে ফুটল ঘাসফুল। 21 বিধানসভা ভোটে মাদারিহাটে 29,885 ভোটে জয়ী হয় বিজেপি। 24 লোকসভা ভোটেও তারা এই আসনে 11,063 ভোটে এগিয়ে ছিল। এবার উপনির্বাচনে 28,168 ভোটের ব্যবধানে বিজেপিকে হারালো তৃণমূল। কোচবিহারের সিতাই এই আসন ছিল তৃণমূলের দখলে। উপনির্বাচনেও ঘাসফুলের দাপট, জয়ী হলেন সঙ্গীতা রায়। 21 বিধানসভা ভোটে সিতাই আসনে 10,112 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল 28,377 ভোটে। উপনির্বাচনে সেই ব্যবধান বেড়ে 1,30,636। উত্তর 24 পরগনার নৈহাটি এই আসনেও জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল। 21 বিধানসভা ভোটে নৈহাটি থেকে 18,855 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে এগিয়ে ছিল 15,518 ভোটে। উপনির্বাচনে মার্জিন বাড়িয়ে 49,277 ভোটে জয়ী তৃণমূল। উত্তর 24 পরগনারই হারোয়া এই আসনেও ঘাসফুলের দাপট। 21 বিধানসভা ভোটে হারোয়া থেকে 80,978 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে মার্জিন বেড়ে হয় 1,10,991। উপনির্বাচনে তা আরও বেড়ে 1,31,388। মেদিনীপুর আসনেও সবুজ ঝড়। 21 বিধানসভা ভোটে মেদিনীপুর থেকে 24,397 ভোটে জয়ী হয় তৃণমূল। 24 লোকসভা ভোটে এগিয়ে ছিল 2,170 ভোটে। এবার উপনির্বাচনে তৃণমূলের জয়ের মার্জিন বেড়ে 33,996। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে এই আসনেও তৃণমূলের দাপট। 21 বিধানসভা ভোটে তালডাংরা থেকে 12,337 ভোটে জেতে তৃণমূল। 24 লোকসভা ভোটে এই আসনে তৃণমূল এগিয়েছিল 7,483 ভোটে। এবার উপনির্বাচনে মার্জিন বেড়ে 33,856 ভোটে জয়ী তৃণমূল। এই যে উপনির্বাচন হলো, 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেল, বিপুল জয় বলা যায়। সেটা একান্তভাবে তৃণমূল কংগ্রেসের সঠিক নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং দল একসঙ্গে এই উপনির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে এই জয় এনেছে। এর আগের একটা উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, 2024 লোকসভা নির্বাচনের পরে, তাতে 4-4 হয়েছিল। এবার 6-6 হলো, 4-এর পর 6 তৃণমূলের বিজয়। পশ্চিমবাংলায় উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে এটা আগে থেকেই জানা যায়। এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয়। 70, 80, 90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি। আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। জল বলেন, এর আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফারাক ছিল। এভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা, লোকে ভয়ে ভোট দিতে যায় না, একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। শুধু জয় নয়, তৃণমূলের দাপুটে জয়। একাধিক আসনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যেমন হারোয়া, এখানে দ্বিতীয় স্থানে থাকা আইএসএফ এবং তৃতীয় স্থানে থাকা বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিতাইয়ে বিজেপি, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত। মেদিনীপুরে সিপিআই এবং কংগ্রেসের। মাদারিহাটে আরএসপি এবং কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। নিউজ 18 বাংলা।
ছয় ছক্কা তৃণমূলের উপনির্বাচনেও অটুট মমতা ম্যাজিক। জেতা আসনে বাড়ল ব্যবধান। প্রথমবার মাদারিহাট জয় তৃণমূলের। 6 কেন্দ্রের ভোটের ফলে সবুজ ঝড়। বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কমে 66। 26 লক্ষ্যে ভিত আরও শক্ত করল তৃণমূল। একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গে মমতার ম্যাজিক কিন্তু এখনো অটুট রয়েছে। এটা কিন্তু 2026-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এমন একটা জায়গা তৈরি হয়ে গেল, এমন একটা অক্সিজেন তৃণমূল পেয়ে গেল যে এত বড় আন্দোলন, এত বড় নাগরিক সমাজের মুভমেন্টও যে খুব একটা কাজে দিল না ভোটে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 2026-এর যে নির্বাচন লড়তে যাচ্ছে, সেই নির্বাচনে তারা আরো মজবুত, পোক্ত এবং শক্ত জমির উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়তে যাচ্ছে। উপনির্বাচনে জয়ের শুভেচ্ছা বার্তা মমতার। মামাটি মানুষকে জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, মামাটি মানুষকে জানায় বিনম্র চিত্রে অভিবাদন। 6 ছক্কা এবং তারপরেই কিন্তু শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের জমিদার তোপ। 6 ছক্কার পর এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, জমিদার সংবাদ মাধ্যমের একাংশ এবং কলকাতা হাইকোর্টের একাংশ বাংলার ভাবমূর্তি নষ্ট করতে যে ভাষ্য তৈরি করেছিল, এই বিপুল জয়ে তা ধাক্কা খেল। মাদারিহাটের মানুষ প্রথমবার তৃণমূলকে যে সুযোগ দিলেন, সেই জন্য নতমস্তকে প্রণাম। বাংলা বিরোধীরা যে মিথ্যা ভাষ্য তৈরি করেছিল, সেটাকে ভুল প্রমাণিত করার জন্য বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূলের সমস্ত কর্মীকে এই জয়ের জন্য অভিনন্দন। হেমন্তের প্রত্যাবর্তন। ফের ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার। প্রতিপক্ষের ঘর ভেঙেও রাঁচির চেয়ার পেল না বিজেপি। আবারও জয়, আবারও ঝাড়খণ্ডের মসনদে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আবারও কুর্সিতে आदिवासी नेता हेमंत सोरेन। जो इंडिया गठबंधन का प्रदर्शन रहा है वो बहुत बेहतर रहा है। 56 प्रत्याशी हम लोगों के जीते हैं। 24 एनडीए गठबंधन के लोगों ने जीत हासिल की है, जो लगभग 2/3 के बराबर हम लोगों के हिस्से में आता है। अब हुआ राज, अब हुआ सरकार का एक इतिहास झारखंड में गढ़ने जा रहा है। 2019 সালে দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। 24-এর শুরুতে হেমন্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জমি জালিয়াতি মামলায়। জেল থেকে ফিরে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন হেমন্ত সোরেন। জেল যাত্রাকে অস্ত্র করে প্রচারে ঝড় তোলেন। বিজেপির বিরুদ্ধে এজেন্সির অপব্যবহার এবং প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হন। পর্যবেক্ষকদের মতে ভোটের ফলে ডিভিডেন্ড পেয়েছেন হেমন্ত। কিছু হয় না তো, আমাকে তো গ্রেফতার করেছিল 21-এ। আমাদের ওপর কি কম অত্যাচার হয়েছে? অ্যারেস্ট হয়েছি, জেলে গেছি, বাড়িতে আননেসেসারি সিবিআই রেড হয়েছে। ভাবছে যে আমরা ভয় পেয়ে যাব, বোম্বের নেতাদের মতন ভয় পেয়ে যাব। আমরা ভয় পাই না, যে ডর গিয়া ও মার গিয়া। শুধু গ্রেফতারি নয়, বিধানসভা ভোটের আগে আরো বড় ধাক্কা লাগে হেমন্ত সোরেনের। বিজেপিতে যোগ দেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন। গ্রেফতারের আগে এই চম্পাইকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে যান হেমন্ত। সেই চম্পাই নাম লেখান পদ্ম শিবিরে। এতে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ভোটের ময়দানে নামেন হেমন্ত। বিজেপির বিরুদ্ধে ঘর ভাঙানোর রাজনীতির অভিযোগে সরব হন। ঝাড়খণ্ডে লড়াইয়ের ময়দানে পিছিয়ে ছিল না বিজেপিও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অমিত শাহ ঝাড়খণ্ড জুড়ে প্রচার করেছেন। বারবার মেরুকরণ অস্ত্রের শান দিয়েছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছে। हेमंत सोरेन आप बचा नहीं पाओगे। झारखंड में भारतीय जनता पार्टी की सरकार बन रही है। एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करने वाली। বিজেপির এই অনুপ্রবেশ ইস্যু কাজে আসেনি। আদিবাসী আবেগে ভর করে বাজিমাত করলেন সেই হেমন্তই।
মমতার লক্ষ্মীর ভান্ডার, হেমন্তের মাইয়া সম্মান যোজনা। এই প্রকল্পে মহিলাদের মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে এই যোজনায় 2100 টাকা দেবে বলে আশ্বাস দেয়। সেই প্রকল্পের নাম হতো গোগো দিদি। কিন্তু বিজেপির এই প্রতিশ্রুতি কাজে লাগেনি। ঝাড়খণ্ড আবারও হেমন্তকেই বেছে নিল। নিউজ 18 বাংলা। 5 মাসের রং বদল, মহারাষ্ট্রের রং ফের গেরুয়া। বিজেপি, শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি মিলে মহাজ্যোতি জোট। আরব সাগরের পারে এই জোটেরই জয় জয়কার। বিরোধী শিবিরের মহাবিকাশ আঘাড়ি একেবারে ধরাশায়ী। মমতার লক্ষ্মীর ভান্ডারের আদলে মহারাষ্ট্রে চলে লড়কি বেহেন প্রকল্প, আর এতেই ফের মহারাষ্ট্রে বাজিমাত বিজেপির। आज महाराष्ट्र में विकासवाद की जीत हुई है। विभाजनकारी ताकतें हारी है, परिवारवाद की हार हुई है। फिर एकनाथ शिंदे जी, मेरे परम मित्र देवेंद्र फडणवीस जी, भाई अजित पवार जी, उन सब की भी भूरी भूरी प्रशंसा करता हूं। আরব সাগরের পারে গেরুয়া ঝড়, মহারাষ্ট্রে জয়ী বিজেপির জোট। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভা, এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট 200 পার। গেরুয়া শিবিরের এই সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর লড়কি বাহিন প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। লড়কি বাহিন প্রকল্পে মহারাষ্ট্রে মহিলাদের মাসে 1500 টাকা দেওয়া হয়। ভোটের মুখে একেবারে 5 মাসের টাকা দিয়েছে বিজেপির জোট সরকার। মহারাষ্ট্রে বা 9,64,00,000 ভোটার, এর মধ্যে 2,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ভোটের আগে 7,500 টাকা পৌঁছে যায়। অনেকের মতে এটাই ট্রাম্প কার্ড। लाडली बहनों ने तो बहुत आशीर्वाद हमको दिया है, जिसके कारण हम लोग निश्चित रूप से एक अच्छा विजय यहाँ पर संपन्न कर पाए। মমতা থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন মমতা দি, তারপরে অনেকে এটাকে কপি করছেন। ভালো, মানুষ পাচ্ছে ভালো। লড়কি বাহিনীর কথা বলতে গিয়ে এ রাজ্যের সামাজিক প্রকল্পের প্রভাবের কথা মেনে নিয়েছেন বিরোধী দলনেতাও। সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন। মমতা ব্যানার্জি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। গত লোকসভা ভোটে এই মহারাষ্ট্রে ধাক্কা খায় পদ্ম শিবির। 23 থেকে আসন সংখ্যা কমে হয় 9। 5 মাসের মধ্যে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছেন মোদী থেকে যোগী। চড়া সুরে মেরুকরণ অস্ত্রে শান দেন যোগী আদিত্যনাথ। हमें तो एक रहना है, हम एक रहेंगे तो सेफ रहेंगे। महाराष्ट्र ये प्रधानमंत्री मोदी जी के पीछे है, और मोदी जी ने जो नारा दिया था एक है तो सेफ है। मैं विशेष रूप से हमारी लाडली बहनों का, लाडले भाइयों का, लाडले किसानों का, सभी का बहुत आभार व्यक्त करना चाहता हूं। নাগপুরে সাউথ ওয়েস্টের বিধায়ক ফডনবিস, এই নাগপুরেরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হেড অফিস। এবারের ভোটে কোমর বেঁধে ময়দানে নামে আরএসএস। রাজ্য জুড়ে 60,000 ছোট ছোট সভা করে। অনেকের মতে ভোটে এরও ফল পেয়েছে বিজেপি। हमने चक्रव्यूह को भेदा है, और ये कोई मैं पहले भी कह रहा हूँ, वापिस कह रहा हूँ, इस विजय में मेरा बहुत छोटा उसमें मैं समझता हूँ कि सहभाग है। एक ये हमारी जो पूरी टीम है, इस टीम ने इस विजय को लाया है। नहीं, मैं बिल्कुल मानती हूँ कि महाराष्ट्र के रिजल्ट हमारी आशा के विपरीत गए हैं, और इसमें मुझे कोई संशय नहीं है कि हम शायद महाराष्ट्र में बहुत ज्यादा बेटर कर सकते हैं। महाराष्ट्र का इलेक्शन बिल्कुल डिसअपॉइंटिंग है। हैरान करने वाले नतीजे आए हैं।
जिस तरीके से लोकसभा में 151 असेंबलीज पे हमारी लीड थी, वो सिमट कर अगर इस नंबर पे आ गई है तो एक प्रश्न चिन्ह जरूर उठता है कि महाराष्ट्र में कितनी जगहों पर मैं गई थी जहां पे वहां पे लोग आकर हमसे कहते थे वोट तो हम आपको देंगे ही, पर आप ईवीएम पर ध्यान दीजिएगा। इतना हमने आक्रोश देखकर भी वोट में कन्वर्ट नहीं हुआ, इस तरीके के नतीजे आए हैं। एक प्रश्न चिन्ह उठाता है कि क्या ये सही मायने में फ्री एंड फेयर इलेक्शन था। নিউজ 18 বাংলা।